যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন প্রায় 570-71 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে। তবে কেউ বলে 12 রবিউল, কেউ বলে 8, কেউ বলে 9, এই মতো মতভেদ আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন কোন নির্ধারিত দলিল পাওয়া যায় না। তবে স্পষ্ট হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন প্রায় 570-71 খ্রিস্টাব্দে। তবে বেশিরভাগ আলেম ওলামায়ে কেরামগণ যারা হাদিসের পণ্ডিত, হাদিস সার্চ করে, হাদিস বিশেষজ্ঞ, যারা হাদিস বিশেষজ্ঞ মানুষ ওলামায়ে কেরামগণ, তিনারা 9 তারিখকে প্রাধান্য বেশি দিয়েছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন প্রায় 11 হিজরিতে রবিউল আউয়াল মাসেই তিনি মৃত্যুবরণ করেন, সোমবারের দিন। তিনার জন্ম সোমবারের দিন, মৃত্যুও সোমবারের দিন। তাই এই নিয়ে কিছু কিছু মাযহাবী ভাইয়েরা তিনার জন্মদিবস পালন করতে গিয়ে ঈদে মিলাদুন নবী তারা ঢোল ঢাল নিয়ে তারা মেতে আছে। তারা যদি প্রকৃতভাবে আল্লাহ রাসূলকে তারা নিজেকে আশিকে রাসূল দাবি করছে, তারা নিজেকে আশিকে রাসূল দাবি করছে। আশিকে রাসূল তারা যদি হতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেননি। হযরতে জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়া জাকারিয়া এই বলে ডেকেছেন, ইয়া ইব্রাহিম এই বলে ডেকেছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল কোনোদিন ইয়া মুহাম্মদ এই বলে ডাকেনি। তিনি বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী, এই বলে ডেকেছে। আর যারা নিজেকে আশিকে রাসূল দাবি করছে, এরা বলছে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। আল্লাহ যেখানে ইয়া আইয়ুহান নবী বলে সম্মানিত করে ডাকলেন, যেমন আমাদের মধ্যে কোনো প্রতিষ্ঠানে কোনো প্রোগ্রাম হয়, কোনো জালসা হয়, কোনো প্রোগ্রামে যারা সম্মানিত ব্যক্তি আছে তাদেরকে আমরা ডাক দিই কি বলে, জনাব, মাননীয়, সম্মানীয়, এই মতো করে আমরা কত রকমের তাকে বড় করে ডাক আমরা দিই, তার নামটাকে খুব উজ্জ্বল করে, তার নামের পূর্বে কিছু কিছু প্রশংসা করে আমরা ডাক দিই। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে যত জায়গাতে বলেছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী। আর কিছু কিছু আমাদের মধ্যে জাতি আছে, এই মুসলমান জাতির মধ্যে একটা মুসলমান ধর্মের একটা জাতি আছে, হানাফি, বেরেলি, মাযহাবী ভাইরা, এরা আল্লাহ রাসূলকে অপমান করছে। কেন অপমান করছে? এই জন্য অপমান করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে ওরা ইয়া নবী সালামু আলাইকা, হে নবী, আর আল্লাহ বলছে হে ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী, আর তারা বলছে হে নবী। তো আল্লাহ যেখানে সম্মান দিয়ে ডাকছে, কিছু কিছু মাযহাবী ভাইরা এরা অসম্মান করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এতই ভালোবাসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এতই তারা ভালোবাসে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সুন্নাহকে অনুসরণ করতে হবে, তিনার চরিত্রকে আমাদেরকে ফলো করতে হবে। তিনার দিকে আমরা তিনার চরিত্র, তিনার ব্যবহার, তিনার যেগুলো কাজকর্ম, এগুলোকে আমরা ফলো না করে আমরা আশিকে নবী নিজেকে দাবি করে ঢোল ঢাল বাজিয়ে আমরা একদম নাচানাচি করে যাচ্ছি। যেখানে এরা আরেকটা কি করছে, এদের যখন স্টেজে বলা হয় তখন এরা কায়েম করতে লাগে, তারা নিজেকে তারা সকলে দাঁড়িয়ে যায় কিয়াম করতে লাগে,
কিয়াম করতে লাগে, কি বলে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এ কি কিয়াম করতে লাগে। এই কিয়ামটা কেন করবে? তারা দাঁড়িয়ে কিয়াম করবে। এক তো আল্লাহ রাসূলকে মানে আল্লাহ রাসূলকে সম্মান করা হচ্ছে না, এরা আল্লাহ রজিদের সম্মান হানি করা হচ্ছে, আল্লাহ রাসূলকে সম্মান করছে না এরা। দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি কি তোমাদের মধ্যে আসে, তাহলে তাকে তোমরা দাঁড়িয়ে তাকে সম্মান করবে না, নিষেধ করেছেন কঠোরভাবে। আর আমরা কিছু কিছু মাযহাবী ভাইয়েরা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ যখন এরা কিয়াম করে তখন বলে আছে নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো ধর্ম কোথায় পেয়েছে এরা? এটা কোন পৃথিবীর কোন সহিহ কিতাবে হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ হাদিস গ্রন্থের কোন হাদিসে নেই, কোরআনে নেই। এগুলো তারা পেল কোথা থেকে? এগুলো মন গড়া ইবাদত। যারা এগুলো মন গড়া ইবাদত করবে, এই ঢোল ঢাল বাজিয়ে তারা আল্লাহ রাসূলের জন্ম দিবস পালন করবে, এটা এক প্রকার বিদআত। বিদআত কাকে বলে? বিদআত যেটা যেটা সুন্নাহ এবং ফরজ মুস্তাহাব বলে কোনো কাজ ইবাদতের ক্ষেত্রে করা হয়, আর সেই কাজটা, সেই ইবাদতটা যদি আল্লাহ রাসূল করে না থাকে, তাহলে তার এটা হবে বিদআত। যেমন আমরা এখন মাইক্রোফোন ব্যবহার করি, মোবাইলে ক্যামেরা করি, অনেক রকমের পদ্ধতি আছে, যেমন পোশাক পরি, তাহলে এটা বিদআত। এটা আমরা ইবাদতের ক্ষেত্রে করি না। এটা ইবাদতের ক্ষেত্রে যদি না হয় তাহলে এটা বিদআত হবে না। আর যেটা ইবাদতের ক্ষেত্রে করবে, আর আল্লাহ রাসূল যেটা করেনি, আদেশ করেনি আমাদেরকে, আল্লাহ এবং আল্লাহ রাসূল আদেশ করেন, সেটা হবে বিদআত। তো কোন গ্রন্থের কিতাবে নেই যে মিলাদুন নবী পালন করতে হবে, জাসনে জুলুস আমাদেরকে পালন করতে হবে। এটা এক প্রকার বিদআত। আর যে ব্যক্তিগুলো বিদআত করবে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআত হলো পথভ্রষ্ট, ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর সমস্ত পথভ্রষ্টকারী হলো জাহান্নাম। তাহলে বলুন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কাজ করিনি এবং আমার নামে মিথ্যে আমি যেটা বলিনি, আমার নামে মিথ্যে কেউ চড়িয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে কেউ যদি বলে, তার থাকার স্থান জাহান্নাম। তবে কিছু কিছু মাযহাবী ভাইরা কেন এগুলো করছে? তারা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, ইসলামকে নিয়ে তারা খেলছে, নাচছে। এটা কি কখনো হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে বলছেন কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের মধ্যে এই জন্য পাঠালছি, রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের মধ্যে রহমত স্বরূপ তোমাদের মধ্যে কি করেছি? আমি প্রেরণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমত। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর কোরআন নাজিল করা হয়েছে, সারা পৃথিবীর সবচেয়ে দামি শ্রেষ্ঠ কিতাব, সেটা নাজিল করা হয়েছে। আজ আমরা সেই নবীকে অপমান করি, কিছু কিছু মাযহাবী ভাইরা নবীকে অপমান করে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 63 বছর বয়সে কোনো একটি মিথ্যা কথা বলেনি। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি উম্মতকে নিয়ে ভেবেছেন, আমার উম্মতদের কি হবে। উম্মতের জন্য তিনি তায়েফের ময়দানে রক্তে রক্তান্ত হয়েছেন, তাকে আঘাত করা হয়েছিল, রক্তান্ত হয়েছিল তায়েফের ময়দানে। তিনি উহুদের যুদ্ধের সময় তিনাকে আঘাত করে রক্তে রক্তান্ত হয়ে তিনার সামনে দাঁতটাকে ভেঙে দিয়েছিল। এই শয়তানের বেঈমানের দলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত হয়েছেন, এত কষ্ট করেছেন, এত নির্যাতন সহ্য করেছেন। আর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আজকে আমরা কত রকমের খেল তামাশা ঠাট্টা বিদ্রুপ করে বেড়াই। এটা আমাদের ঠিক হচ্ছে? এটা এক প্রকার বিদআত হচ্ছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআনে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, আমার অনুগত্য করো।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহকে যদি আমরা ভালোবাসি, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। কেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তোমাদের কাছে রহমত স্বরূপ পাঠালাম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ পাঠিয়ে যে নবীকে আমরা পেয়ে আমাদের জন্য এত কষ্ট করেছে, তারপরে আমরা তাকে ফলো না করি, দুনিয়াতে আমরা অনেক রকমকে ফলো করি, মুখে দাড়ি নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সুন্নাহকে পালন করে না, আর যখন এই রাবিউল আউয়াল মাস আসবে, এই বারে রাবিউল আসবে, তখন তারা জাসনে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করতে করতে এই মতো ঝান্ডা নিয়ে বেড়াবে। এই করে তারা জান্নাত লাভ করতে পারবে? এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন। এই বিদআত যে ব্যক্তি করবে তার পূর্বের গুনাহগুলো সব নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাই অনুরোধ করে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করিয়েন না আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপমান করা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এত রকম কষ্ট করে গেল, এই কোরআনকে টিকাবের জন্য, এই দ্বীনকে টিকাবের জন্য, এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য এত রকম করলো, আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার মানলাম না? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য ভেবে থেকেছেন, উম্মতের জন্য ভেবেছেন। কি ভেবেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মৃত্যুর সময় তাও তিনি বলছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উরুতে মাথা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মৃত্যুর পূর্বে, হে আমার সাহাবায়ে কিরামগণ, তোমরা আসসালাহ, তোমরা সালাত ত্যাগ করিও না, তোমরা সালাত কায়েম করো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। তিনি সেই সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য হাদিসে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিলেন, তিনার পাশে একটা পাত্র ছিল, পাত্রতে পানি ছিল, তিনি পাত্রতে হাত ডুবাচ্ছেন আর এই মতো করে মুখমণ্ডলটাকে মুছছেন। আর তিনি ওই সময়তে বলছেন, কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলছেন ওই সময়তে, ইন্নালিল মাউত লা সাকারাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নালিল মাউত লা সাকারাত। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা চেয়েও নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা চেয়েও বেশি কঠিন। আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা চেয়েও বেশি কঠিন। এত মৃত্যুর যন্ত্রণা কঠিন, অনেক কঠিন। তাও আমরা আমাদের জন্য আমাদেরকে সতর্ক করে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করতে পাঠালেন। মসজিদুল নববীতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকদিন থেকে অসুস্থ আছেন। কোন সময় তিনার শ্বাস প্রশ্বাস দম থাকছে, কোন সময় তিনি অজ্ঞান হয়ে যাচ্ছে, কোন সময় তিনার জ্ঞান থাকছে। এই মতো অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আয়েশা, মসজিদুল নববীতে কি হযরত বিলাল আযান দিয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জি, আল্লাহ রাসূল আযান দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষা করতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করতে পাঠালেন। অজরে সাহাবায়ে কেরামগণ কান্না করছেন, মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আর আমরা নামাজ পড়তে পাবো না। এই নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তে পাবো না, তার জন্য সাহাবায়ে কেরামগণ তিনারা কান্না করছেন, অঝরে কান্না করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়েশা, চলো মসজিদুল নববীর দিকে আমাকে নিয়ে চলো। মসজিদুল নববীর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মতো করে ধরে, বাহু দিয়ে ধরে এই মতো করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন আয়েশা। আল্লাহ রাসূল গেটের দরজাতে দাঁড়িয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল মনে চলেছে, তিনি পিছনে সরছেন। আল্লাহ রাসূল মুচকি টানি হেসে বলছেন, আবু বকর, তুমি নামাজ পড়াও, পিছনে সরতে হবে না।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় সুস্থ হয়েছেন, তার জন্য মুচকি টানি। তিনার শ্বশুর যান, তিনার শ্বশুর আব্বাকে দেখে তিনি একটু মুচকি টানে হাসলেন সুন্দর দৃশ্যটা দেখে। আয়েশাকে বলছেন, আয়েশা এবার আমাকে নিয়ে চলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে মসজিদুল নববী থেকে নিয়ে গেলেন। ওই সময় আল্লাহ রাসূল আর মনে হয় তার কাছে মালিকুল মউত আজরাইল ফারিস্তা মনে হয় এসেছেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা আমাকে একটা মিসওয়াক দাও। মিসওয়াক দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক দিলেন, তিনি চাবাতে পারছেন না। আয়েশাকে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা তুমি আর মিসওয়াকটা চাবিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকটা চাবিয়ে দিলেন। এই মতো করে এই মিসওয়াকটা ঘুরতে লাগলো। মিসওয়াকটা যখন ঘুরতে লাগলো তার পরে পরে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করছেন। আর এই বলছেন ইন্নালিল মাউত লা সাকরাতান, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন কঠিন কঠিন। আর কি বলছেন, আসসালা আসসালা আসসালা, তোমরা সালাত ত্যাগ করিও না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যিনি তিনি মাক্কা মুকাররামাতে তিনি জন্মগ্রহণ করেন, মাদিনা মানাওয়ারাতে তিনি মৃত্যুবরণ করেন 11 হিজরিতে রবিউল আউয়াল মাসে সোমবারের দিন তিনি মৃত্যুবরণ করেন। জন্মগ্রহণ করেন প্রায় 570-71 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেন সোমবারের দিন। তাই তিনি সোমবারের দিন রোজা রাখতেন, এটা আমরা জানি। তো আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে ফলো না করে আমরা দুনিয়াকে কেন ফলো করব? যেগুলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলেনি সেগুলো আমরা কেন মানব? ইয়া নবী, ইয়া নূরে নবী, নূরে নবী করে পাঠাই। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উল ইন্নামা আনা বাশারু মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার কাছে ওহী পৌঁছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বলছেন, উল ইন্নামা আনা বাশারু মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার কাছে ওহী পৌঁছে যায়। তাহলে আমরা ইয়া নূরে নবী, নূরে নবী, নূরে সালা, নূরে সালা, ইয়া নবী সালা, ইয়া নবী সালা, আমরা নবীকে অপমান কেন করব গো? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে না আমাদের? এগুলো আমরা কেন আমরা এগুলো কাজ করব? এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে, এগুলো থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতে পারছেন না। সাহাবায়ে কিরামগণ মনে হয় আসমান ভেঙে পড়ে গেল তাদের উপরে এই কথা শুনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত হয়ে, মর্মাহত হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ব্যক্তি বলবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য একটা কথা বললেন, কি, ওয়ামা মুহাম্মদ ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মদ ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো একজন রাসূল মাত্র। তারপর তিনি বলছেন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তিনার পূর্বে কত রাসূল এসেছিলেন, তিনারা সকলে অতিবাহিত হয়ে গিয়েছেন। এই মতো করে আরেকটি কোরআন আয়াত আছে, এই মতো করে সংক্ষেপে বলছি, এই মতো করে রাসূলুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব শান্ত হলেন কথাটা শুনে। আর আমরা কি করি? আমরা তিনারকে ফলো না করে, তিনার উপরে দয়া মায়া না দিয়ে এই মাযহাবী ভাইয়েরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছে। এটা এক প্রকার পাক্কা বিদআতি কাজ। এটা কোনো হাদিস কোরআন থেকে কোনো প্রমাণিত নয়, এটা করা যাবে না, এটাই সিদ্ধান্ত চূড়ান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, তিনার বক্তব্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বক্তব্য রেখেছিলেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, তারপরেই প্রায় আরব দেশের লোকেরা বলতে লাগলো যে আমি আজ যাকাত দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর আমরা যাকাত দেব না, এই কথা যখন বললেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর গলায় বলেছিলেন, যে ব্যক্তি যাকাত দিবে না তার জন্য আমি আবু বকর যুদ্ধ করব। কই নিয়ে এসো তোমরা তারওয়াল ফারসা নিয়ে এসো, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আবু বকর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার পরে এই কাজ করছো, মানুষরা কি ভাববে?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওমর, তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করনি, তখন তুমি ছিলে একজন বীর পুরুষ, আর ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি কি কাপুরুষ হয়ে গেছো? এই কথা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন। কাকে বলেছিলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা যখন বললেন। আর আরেকটি কথা কি বললেন, যে যেই ব্যক্তি একটা ছাগল তার জন্য যদি জাকাত ফরজ হয়ে যায় আর জাকাত না দেয়, তাহলে তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব, মানে করব। এই কথা যখন জোর গলায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন সকল লোক বলেছিলেন, ঠিক আছে, আজ থেকে আমরা জাকাত দেব। সকলে ঐক্যবোধ হয়ে গেল। তো এই মতো দাওয়াত দিতে হবে, এই মতো কথা বলতে হবে। আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো না করে আমরা দুনিয়াকে নিয়ে ফলো করলাম, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলাম। শেষ বক্তব্যের মূল কথা হবে, এই আশিকে রাসূল নিজেকে দাবি করার পরে মুখে দাড়ি না রেখে, নামাজ না পড়ে, হারাম খেয়ে, জিনা ব্যভিচার করে আমাদের চলাটা একটা পাক্কা বেয়াদবি কাজ। এটা আমাদের মূর্খতা ছাড়া কোনো আর কিছুই নাই। এটা আমাদের অজ্ঞর মতো, মূর্খর মতো, জাহেলের মতো আমাদের কাজকর্ম ছাড়া কিছুই নেই। বক্তব্যের শেষ সময় আমি শেষ ভাগে বলে যাচ্ছি, বিশেষ করে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস, এটা এক প্রকার বিদআত। একে মানা যাবে না, মানে যাবে না, এটাই সিদ্ধান্ত চূড়ান্ত। আর যারা বিদআত করবে তারা সকলেই পথভ্রষ্ট। আর সকল পথভ্রষ্ট ব্যক্তি, বিদআতকারী ব্যক্তি, এরা সকলেই জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা এদের জন্য নির্ধারিত জাহান্নাম করেছেন। এটা চূড়ান্ত, এটা সিদ্ধান্ত, কোনো কিছু করার নেই। যাই হোক, আমি আপনাদের সম্মুখে এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাদ ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।